তো আমরা এটাকে কানেকশন করার চেষ্টা করি। ফার্স্টে আমরা এটাকে স্ক্যান করতে হবে। তো স্ক্যান করে ফেললাম। এখানে বলা হচ্ছে ফান ডাউন। তো আমরা ব্রাউজার ওপেন করছি। সো এই তো হেলাও ফান আছে অ্যাপটা, আমরা অ্যাপটাকে ইনস্টল দিয়ে দিলাম। তো অ্যাপটা ইনস্টল হয়ে গেছে, আমরা এটাকে ওপেন করে ফেলতেছি। এগ্রিমেন্ট সব ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমাকে লগ ইন করতে হবে। আমি মোবাইল দিয়ে লগ ইন করি। এখানে বাংলাদেশ চলে গেল। আমি সরাসরি ফেসবুক দিয়ে লগ ইন করে ফেলি। ফেসবুকে ক্লিক করলাম, এডিট ইনফোতে চলে যাই। এখানে কি কি শেয়ার করবো সেটা তো অবশ্যই জানতে হবে আমাকে, তাই না? ওকেই, লগ ইন হয়ে গেছে। যা যা তথ্য আছে হুবহু আমি এইভাবেই রেখে দিচ্ছি। এবার আমাকে কিছু সেটিং করতে হবে, যেমন এই এরিয়াগুলো সেটিং করতে হবে, পারমিশন দিতে হবে সব কিছুতে। দেখলেন, সব পারমিশন দিতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেটা পারমিশন দিতে হবে। SMS যা যা আছে সব কিছু পারমিশন এভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আমরা আবার ব্যাকে চলে আসলাম। এবার এখানে স্টপ অপটিমাইজিং ইউজিং ব্যাটারি, এখানে অ্যালাউ দিয়ে দিবেন। মোটামুটি সব এখানে কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা এখানে ক্লিক করব, এই পয়েন্টে ক্লিক করার পর আবার পারমিশন দিতে হবে। গো টু সেট, কনফার্ম। এই যে অ্যাপের অন টপ, এবার হচ্ছে আমরা এই যে হেলাও ফান, এটাতে আমরা প্রেস করে দিলাম। আবার ব্যাকে চলে গেলাম। এবার কিন্তু আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। তো এখানে দেখেন আমাকে কিন্তু দেখাচ্ছে আমি কোথায় আছি, ঠিক আছে? মোটামুটি সবই ক্লিয়ারভাবে দেখাচ্ছে। এবার আমি অ্যাড ডিভাইসে ক্লিক করলাম। এবার আমাকে কিন্তু স্ক্যান করতেছে। আলহামদুলিল্লাহ, স্ক্যান করে কিন্তু পেয়ে গেছে RS3। আমি এখানে প্রেস করলাম। এবার কানেক্টিং নিচ্ছে। ব্যাস, ভালোই ভাইব্রেশন হলো। হ্যাঁ, দেখেন এই যেখানে আমাকে প্রেস করতে হবে এখন। ওকেতে ক্লিক করলাম। ব্যাস, চমৎকার, দেখলেন? আমার এটা কিন্তু হয়ে গেছে। এবার আমাকে আপগ্রেড করতে বলতেছে, 20% চার্জ আছে বলতেছে, ঠিক আছে? তো যাই হোক, আমি আপগ্রেডে দিয়ে দিলাম। সো আপগ্রেডও কমপ্লিট হয়ে গেছে, আমার ওয়াচও রেডি হয়ে গেছে। আচ্ছা, এখানে বারবার ডিসকানেক্ট দেখাচ্ছে, কেননা হেলো ওয়াচ যখন আপগ্রেড হয় তখন অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো আমাকে আবারও ম্যানুয়ালি এটাকে অন করতে হবে। অন করে দিলাম। এবার দেখবেন কানেক্ট হয়ে যাবে, অটোমেটিক সেট হয়ে গেছে। তো এবার আমরা এখানে দেখি এই অ্যাপের ভিতরে কি কি আছে। এখানে আমরা হার্ট রেট সেন্সরে যদি যাই, তাহলে এখানে অটো ম্যানুয়াল দুটোই আছে। আমি এখানে ক্লিক করি, এখানে অটো হয়ে আছে। এবার যদি আমি মেসেজ নোটিফিকেশনে ক্লিক করি, তাহলে আমাকে কনফার্মে ক্লিক করতে হবে এবং আমাকে আবারও পারমিশন দিতে হবে হেলাও ফানের। অ্যালাউ করে দিলাম। ব্যাস, এবার আমি যে কোনো নোটিফিকেশন পেয়ে যাব। এখন কোন কোন নোটিফিকেশন, এখানে আমি চাইলে সব অ্যালাউ করে দিতে পারবো। দেখেন, সব অ্যালাউ করে দিছি, ঠিক আছে? আপনি সব অ্যালাউ করে দিবেন, আপনার যেটা যেটা দরকার সব নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। অ্যালার্ম ক্লক আপনি আপনার মতো করে টাইম দিতে পারবেন। কতক্ষণ বসে থাকবেন সেই রিমাইন্ডার এটা আপনি দিতে পারবেন। কয়েক ঘন্টা পর পর আপনাকে জানাই দিবে, এত বেশি বসে থাকা ভালো না। রেস্ট, ওয়েক আপ, লাইট আপ স্ক্রিন এটা আছে। ডিউরেশন অন স্ক্রিন টাইম এটা আমি 15 সেকেন্ড দিয়ে রাখলাম, তবে এটা অলওয়েজ অন থাকলে বেশি ভালো হতো। তার মানে বুঝতে পারলাম আমরা অলওয়েজ অন ডিসপ্লে নাই। এখানে 24 আওয়ার আছে, আমি ক্লিক করি একটা, তাহলে অটোমেটিক 12 আওয়ার হয়ে গেল। ওয়েদার সিনক্রোনাইজ, আপনাকে ওয়েদার সিনক্রোনাইজ এখানে অটোমেটিক করে নেবে। দেখুন 34 ডিগ্রি তাপমাত্রা আজকে। ব্যাকে চলে গেলাম। তো এগুলো এখানে বেসিকগুলো আছে। তাছাড়া যদি আমরা ওয়াচ ফেস যাই, এখানে ডায়াল সেটিংয়ে যাব। ডায়াল সেটিংয়ে যাওয়ার পর এখানে প্রচুর পরিমাণে কিন্তু ওয়াচ ফেসগুলো আছে। আপনি আপনার মতো ওয়াচ ফেসগুলো চয়েস করে নিতে পারবেন। তো ইনশাল্লাহ এই ওয়াচ ফেসগুলো আমরা পরবর্তীতে দেখে নেব। আর আপনার চাইলে তো কাস্টমাইজ করতে পারবেন। আপনার ভিডিও শুরুতেই কিন্তু দেখেছেন যে ওয়াচ ফেসগুলো কীরকম এবং কাস্টমাইজ করলে কীরকম হয়। আচ্ছা, তো এই পর্যন্তই হচ্ছে গিয়ে আমাদের বেসিক সেটিং আমি যা দেখতে পাচ্ছি। তারপরে এখানে একটা ছোট্ট সেটিং আছে, আমি এখানে ক্লিক করে দেখি। এখানে রিসেট আছে এবং ফার্মওয়্যার আছে এবং আনবাইন্ড আছে। এই তো এগুলোই আছে। এবার যদি আমি ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে আমি যদি স্পোর্টসে যাই, স্পোর্টস করতে পারবো। আমি যদি প্রোফাইলে যাই, এই হচ্ছে কি প্রোফাইল। এবার যদি সেটিংয়ে যাই, এখানে কিছু সেটিংয়ে আছে, অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি আছে, ইউনিট মেট্রিকে আছে, পপ আপ উইন্ডো ইত্যাদি বিষয়গুলো দেওয়া আছে। তো এই হচ্ছে কি আমাদের বেসিক্যালি অ্যাপসের মেন ফাংশন।